আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা কি আসলে জাতি হিসেবে কতটুকু যোগ্যতা অর্জন করতে পেরেছি তা আসলে আমাদের কাজে বোঝা যায়। সরকার এমনভাবে কথা বলে যাতে আমাদের দেশে কোনো ধরনের যোগ্য লোক নেই। আমরা স্বাধীনতার 50 বছর পর নিজেদের বিমানবন্দরের নিরাপত্তা দেখছে বিদেশিরা। প্রশ্ন একটাই, স্বাধীনতার মানে তাহলে কি? শাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এখন বিদেশি বিশেষজ্ঞদের হাতে। সরকার বলছে এটা নিরাপত্তা মান উন্নয়নের জন্য, কিন্তু জনগণের প্রশ্ন, আমরা কি এতটাই অযোগ্য হয়ে গেছি যে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারি না? বিদেশিরা এসে নিরাপত্তা দেবে, কালকে হয়তো পাসপোর্ট অফিসও চালাবে। আমরা তাহলে কি কিসের জন্য স্বাধীনতা নিয়ে আসলাম? আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাগণ রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছে। এখন আমাদের নিরাপত্তার জন্য আমরা বিদেশিদেরকে ভাড়া করা লাগতেছে। আমাদের দেশে অনেক দক্ষ নিরাপত্তা কর্মী আছেন, শুধু সুযোগ এবং আস্থার দরকার। বিদেশিদের সহায়তা নেওয়া খারাপ না, কিন্তু পুরো দায়িত্ব তুলে দেওয়া মানে হলো আত্মসমর্পণ করা। যে দেশে হাজার নিরাপত্তা বিশেষজ্ঞ আছে সেই দেশে বিদেশি এসে নিরাপত্তা চালাবে, এটা কেবল ব্যর্থতার চিহ্ন নয়, আত্মমর্যাদা ক্ষয় হয়। আজকে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা যদি বিদেশিদেরকে দিতে হয়, তাহলে কালকে হয়তো বিদেশি কোনো উপদেষ্টা এসে আমাদের সংসদ ভবনের কার্যক্রম চালাবেন। তাহলে দেশের মানুষ শুধু ভোট দিবে, কাজ করবে বিদেশিরা, সেরকমই তো মনে হচ্ছে। স্বাধীনতা শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে নিজেদের দায়িত্ব নিজের বুঝে নেওয়া, নিজের দেশের উপর বিশ্বাস রাখা। বিদেশিরা আমাদের শেখাতে পারে কিন্তু রক্ষা করতে পারে না। দেশের নিরাপত্তা দেশের মতোই থাকলে সত্যিকারের স্বাধীনতা টিকে থাকে। আমাদের আছে যোগ্যতা, দরকার শুধু নিজেদের উপর আত্মবিশ্বাস। ভাবুন তো একবার, স্বাধীনতার মানে শুধু উৎসব নয়, দায়িত্ব। দেশের কথা জনগণকে যদি আমরা বলতেই না পারি, আমাদের নিরাপত্তার জন্য যদি বাহিরের দেশের বিশেষজ্ঞ আনতে হয়, তদন্তের জন্য বিশেষজ্ঞ আনতে হয়, তাহলে আমাদেরকে পুনরায় চিন্তা করা দরকার যে আমাদের দেশের বর্তমান অবস্থানটা কোথায়। আমাদের দেশের নিরাপত্তার জন্য বাহির থেকে লোক আসতে হবে, তা না হলে নিরাপত্তা সঠিক হবে না। এই সমস্ত মেন্টালিটি থেকে আমাদেরকে বাইর হয়ে আসা দরকার। বিদেশিদের হাতে যাবে দেশ, বিদেশিদের ফায়দা হবে, প্রফিট হবে বিদেশিদের। বাংলাদেশের জনগণের উন্নতি বা বাংলাদেশের যে সমস্ত বেকার যুবকরা আছেন তাদের কর্মসংস্থানটা কোথায়? এখন শুনতেছি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বা বাণিজ্যিক বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এখন সেই বন্দরও দিচ্ছে বিদেশিদের হাতে। এখন বলতেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও দিবে বিদেশিদের হাতে। তাহলে কি আপনারা কি মনে করতে পারেন দর্শকবৃন্দ?
এটা কি কোনো মেটিকুলাস ডিজাইনের একটি অংশ না? এমনও তো হতে পারে সকল কিছু মেটিকুলাস ডিজাইন করে তারা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এমনও তো হতে পারে তারা সকল কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কোনো কিছুই তারা তাদের বিদেশি প্রভুদেরকে খুশি রাখার জন্য বাংলাদেশের আমদানি, রপ্তানি এবং বাংলাদেশের বাণিজ্য মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুর্ঘটনা হচ্ছে। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এটি একটি মেটিকুলাস ডিজাইনের একটি অংশ? গত 2024-এ 5ই আগস্টে এই অবৈধ ইউনূস সরকার যেইভাবে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, সরানো হয়েছে, এরপর থেকে বাংলাদেশে যতগুলা কার্যক্রম হচ্ছে সকল কিছুই তারা তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য করতেছে। এখন আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে আগুন লাগলো, বাণিজ্য উপদেষ্টা বলল 30 সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিস এসে গেছে, কিন্তু যদি 30 সেকেন্ডের ভিতরে ফায়ার ডিফেন্স এসে যায় তাহলে 37টি ফায়ার ডিফেন্সের ইউনিট কেন কাজে লাগবে? ফায়ার নিয়ন্ত্রণ করতে এত সময় কেন লাগবে? ওনারা কি আসলে বাংলাদেশের মান উন্নয়ন, কি বাংলাদেশের আত্মসম্মান বৃদ্ধি করতেছেন, নাকি বাংলাদেশকে অন্য প্রভুর হাতে তুলে দিচ্ছেন? সেটাই এখন আমাদের দেখার বিষয়। আমরা তো অনেক কিছুই দেখেছি, আমাদেরকে তো এই অবৈধ ইউনূস সরকার অনেক কিছু দেখিয়েছে। আমাদের হাত থেকে সেন্ট মার্টিন সরে গিয়েছে, আমাদের হাত থেকে এয়ারপোর্ট চলে যাচ্ছে, বিমানবন্দর চলে যাচ্ছে, আমাদের হাত থেকে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর হচ্ছে চট্টগ্রাম বাণিজ্যিক বন্দর, সেটা চলে যাচ্ছে। আমাদের এখন আর কি যাওয়ার দরকার আছে? আমরা একটা বাঙালি জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা, আত্মগৌরবের জায়গা যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো তো ধ্বংস করে দিচ্ছে এই অবৈধ সরকার। তাহলে আমাদের জনগণকে এটা চিন্তা করা দরকার যে আমাদের দেশ কোন ম্যান্ডেটে চালাবে। এই অবৈধ ম্যান্ডেট, যেটা যারা কিনা মেটিকুলাস ডিজাইন করে আমাদের নির্বাচিত সরকারকে উৎখাত করেছে ষড়যন্ত্র করে, নাকি আমরা নির্বাচনের মাধ্যমে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দেশ পরিচালনা করব? আজকের জন্য এতটুকু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক সাবস্ক্রাইব করবেন।